নিজের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এবং বড় ছোট অনুযায়ী নিজের সংসারটা পরিচালনা করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগটি হচ্ছে আমার বাসায় যখন কেউ থাকে না, আমি যা যা করি, যেভাবে পরিচালনা করি সেটা দেখাবো আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি আমার বাসায় কেউ নাই, শুধু আমি আর আমার বাচ্চারা। তো বাচ্চাদের জন্য যে কোনো কিছু তাদের পছন্দের একটা জিনিস রান্না করলে তারা খেয়ে ফেলে, আলহামদুলিল্লাহ, যদি পছন্দের জিনিস হয় আর কি। তো হচ্ছে আগের দিনের আমি পোলাও মাংস রান্না করেছিলাম, সেই পোলাও থেকে একটু পোলাও আর মাংস রয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় কেউ নাই, তাদের জন্য একটু খিচুড়ি রান্না করে নেই। আর ওরা হচ্ছে আজকে রাতে চাপ খাওয়ার কথা, তো ওরা চাপ খাবে। তো ভাবলাম যেহেতু রাতেও আমার রান্না করার কোনো কিছু দরকার নাই, তাহলে দুপুরের জন্য শুধু একটু কোনো কিছু রান্না করলেও হবে। তো যেই চিন্তা সেই কাজ, আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিলাম। খিচুড়ি রান্নার জন্য আমি 1 পট পরিমাণ চাল ডাল নিয়ে নিয়েছি। আর হচ্ছে আগের দিনের পোলাও ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর মুরগির মাংস ছিল সেটাও দিয়ে দিলাম। আর হচ্ছে এখন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে আমি হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিব খিচুড়িটা। যদিও ভুনা খিচুড়ি আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারে রান্না করি, একটু এভাবে রান্না করলে সহজ হয়। আর হচ্ছে ওদের জন্য বানাবো কাবাব, চিকেন কাবাব করার জন্য আমি হচ্ছে সব কিছু রেডি করে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন মন চায় তখন বের করে এভাবে বানিয়ে নিই। এই যে আমি এখন বের করে নিলাম বরফ ছাড়ানোর জন্য। আর খিচুড়ির জন্য আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, শুধু বাকি ছিল গুঁড়ো দুধটা। এখন হচ্ছে গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, আর সব মশলা দিয়ে আমি হচ্ছে খিচুড়িটাকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এদিক দিয়ে হচ্ছে আমার কাবাবগুলো বানানোর জন্য সব কিছু বরফ ছাড়িয়ে নিলাম এবং হচ্ছে কড়াইতে বসিয়ে দিলাম। এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা হচ্ছে, এই যে সিটি বেজে গেছে, 2 সিটি হলেই কিন্তু খিচুড়ি হয়ে যায়, বিরিয়ানিও হয়ে যায়। প্রেসার কুকারে যখন 2টা সিটি দেয় তখনই কিন্তু হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে, মানে 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হয়। আমার খিচুড়ির চালের পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে সিটি দিচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। আমি হচ্ছে চিকেন কাবাবে আমার ছেলেরা পছন্দ করে বেশি, বিফ ওরা খায় না, খেতে চায় না। তো সেই জন্য আমি হচ্ছে চিকেন দিয়ে বানিয়ে দিই। এই যে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। যদিও একটু নরম রেখেছি, যেহেতু এগুলোর সাথে হচ্ছে আজকে কোনো ঝোল নাই, ঝোলের তরকারি নাই, সেজন্য আমি একটু নরম নরম করেছি। এই যে ছেলের জন্য বেড়ে নিচ্ছি, আমি সব একসাথে খেয়ে নিব। আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের দিনের পরিকল্পনাটা জানাবেন প্লিজ। আর হচ্ছে আমি রাতে কী করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানে ছেলেদের জন্য রাতে হচ্ছে আমি চাপ নিয়েছিলাম। তো একজনকে হচ্ছে মাদ্রাসায় খাইয়ে দিয়েছি, আরেকজন হচ্ছে বাসায় এসে খেয়েছে। এই যে বড় ছেলে মাদ্রাসায় খাচ্ছে, আর ছোট ছেলে হচ্ছে বাসায় খেয়েছে। তো আমি এভাবেই হচ্ছে, মানে কেউ বাসায় না থাকলে পরিচালনা করি আমার সংসারটাকে, মানে আমার ছেলেদেরকে নিয়ে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার